আসসালামু আলাইকুম। ছোট্ট পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটা তো শুরুই করেছিলাম, আমরা একটু বাইরে গিয়েছিলাম। সেখান থেকে প্রথমেই তো একটা কেকের দোকানে গিয়েছিলাম। কেকের দোকানে গিয়ে প্রথমে তো যেগুলা রেডি করা কেক ছিল সেগুলা একটু দেখছিলাম, কিন্তু ওইগুলা থেকে তেমন একটা ভালো লাগেনি। তাই একটা কেক অর্ডার দিয়ে তারপরে কিছু হালকা খাবার নিয়ে বাসায় চলে আসলাম। বের হয়েছিলাম তো সন্ধ্যার দিকে, তাই ছেলে মেয়েদের জন্য সন্ধ্যার কিছু নাস্তা নিয়ে আসলাম। এখানে আমরা যেখানে কেক অর্ডার দিতে গিয়েছিলাম সেখান থেকে একটা শর্মা আর পাশেই পিঠা বানাচ্ছিল, তাই ভর্তা দিয়ে পিঠা খাওয়ার জন্য কিছু পিঠাও নিয়ে আসলাম। সাথে টুকিটাকি আরো অনেক কিছুই কেনাকাটা করেছি। সেগুলো কি উদ্দেশ্যে কেনাকাটা করেছি তাই জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। দেখুন, ভাই বোনেরা দুইজনে অর্ধেক করে খেয়ে নিচ্ছে, বড়টাকে কিছুই দিতেছে না। এখন তো মাশাআল্লাহ দিলে আমার বাবাটা এখন খাবারে হাত দিয়ে ধরে মুখে দিতে পারে। সন্ধ্যায় আমরা বাইরে গিয়েছিলাম মেয়ের জন্য কেক অর্ডার দিতে, আর এদিকে মেয়ে একটি অনলাইনে কেক অর্ডার দিয়ে এনে রেখেছে। দেখেছেন তো, এখন তো রাত্র 2:30 বাজে। আগামীকালকে বড় মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটা কেক অর্ডার দিতে গিয়েছিলাম। এদিকে মেয়েও একটা কেক অর্ডার দিয়ে এনে রেখেছিল। প্রতি বছরই ছেলে মেয়েদের জন্মদিন আসলে তেমন কোনো অনুষ্ঠান করি না, তারপরও বাসায় ছোটখাটো একটা আয়োজন করি, ভালো মন্দ রান্না করি। তাই নিয়ে ওরা চাচাতো ফুফাতো ভাই বোনেরা মিলে একসাথে একটু হই হুল্লোড় করে আনন্দ করে, সেটাই দেখতে আমার খুব ভালো লাগে। তাই একটু ছোট্ট করে আয়োজন করি। আর জন্মদিন বলে কথা, প্রথমে তো মিষ্টি খাবার রান্না দিয়ে শুরু করলাম। এখানে তো 3 লিটার দুধ আমি অনেকক্ষণ আগে থেকেই বসিয়ে রেখেছি জাল করার জন্য। তার সাথে অল্প পোলাওয়ের চাল আর চিনি দিয়ে একসাথে বসিয়ে রাখবো, যাতে করে চিনিটা গলে চাল আর চিনি দুধের সাথে একসাথে ভালো করে মিশে যায়। আর পাশের চুলায় আমি বিরিয়ানি রান্না করব, তাই আলুগুলা একটু জর্দা রং আর লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। হালকা একটু রং দিলে কালারটা সুন্দর আসে। আর আলু ভাজা হয়ে গেলে এখানে আমি অনেকগুলা পেঁয়াজও বেরেস্তা করে নিলাম, কেননা পেঁয়াজ এরকম হালকা সোনালী কালার হলেই খেতে ভালো লাগে। এর চেয়ে বেশি ভাজলে পেঁয়াজের কালারটা নষ্ট হয়ে যায়, আবার খেতেও তিতো লাগে। পেঁয়াজের বেরেস্তা করা শেষ হলে এখন বিরিয়ানির জন্য যে মাংসগুলা, ওইগুলো একটু হালকা লবণ আর জর্দা রং দিয়ে মেখে একটু করে ভেজে নেব, কেননা একসাথে বেশি মাংস দিয়ে রান্না করতে নিলে একটু হালকা ভেজে রান্না করলে ভালো, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে আমি ডিমের কোরমা করব, তার জন্য মশলাটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। রান্না করতে গিয়ে দেখছি পাশের ঘর থেকে ভাই বোনেরা খুব আনন্দ ফুর্তি করছে, তাই একটু উঁকি মেরে দেখে আসলাম ওরা কি করে। দেখুন, গান শুনে আমার বাবাটা কি খুশি। আর এদিকে তো আমাদের মেহমানও আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে।
দেখুন মেহমানরা আবার সাথে করে গিফটও নিয়ে আসছে। যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা একটা লাইক দিয়ে বাকি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন, প্রথমবার আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমরা ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা চাইলেই যখন খুশি তখন আমাদের ভিডিওগুলা দেখে নিতে পারেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। এদিকে তো আমি 2 চুলায় 2 রান্না বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। কেননা সবাই তো দেখেছেন মেহমানরা আসা শুরু করে দিয়েছে। এক চুলায় আমি ডিমের কোরমা বসিয়েছি, আর এক চুলায় বিরিয়ানি বসিয়ে দিয়েছি। ডিমের কোরমাটা তো আজকে গুঁড়া দুধ দিয়ে করছি, অন্য সময় তো গাভীর দুধ দিয়ে করি। আর এদিকে বিরিয়ানির জন্য যে পেঁয়াজ আর মশলা দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো কোরমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে একসাথে মিশিয়ে নেব। এই তো 2 চুলায় 2টা দিলে যা হয়, খুব তাড়াতাড়ি করে 2 চুলায় রান্না করছি। আর এদিকে বিরিয়ানির মধ্যে কিছু আমি বাদাম একসাথে বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে আর কি দিয়ে দিয়েছি, সাথে 2 প্যাকেট বিরিয়ানির মশলা। এখানে তো 8 কেজি মুরগির গোস্তর বিরিয়ানি হবে তাই। আর এদিকে কোরমাটা অলমোস্ট হয়ে গেছে, তাই পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে এখন একটু দমে রেখে নামিয়ে নেব। আর দেখুন বিরিয়ানির মশলাটাও কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো সব দিয়ে ভালো করে মাংস আর মশলা একসাথে কষিয়ে নেব। না, মাংসটা হালকা অল্প করে ভেজে নিলে, বেশি মাংস একসাথে নাড়াচাড়া করলেও খুলে যায় না, মাংসটা আস্ত থাকে। আর এদিকে অল্প অল্প করে সবই মশলা দিয়ে দিচ্ছি, টক দই টমেটো সস দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এই তো এখানে বিরিয়ানির মাংস রেডি হয়ে গেছে। এখন চালটা একটু হাঁড়িতে ভালো করে একটু ভেজে তারপরে মাংসের সাথে মিশিয়ে দিব। এখানে তো অন্য কোনো মশলা দিইনি, পেঁয়াজ, হালকা পরিমাণে তেল আর একটু ঘি দিয়ে চালটা ভেজে নেব, সাথে রান্না করা মাংসের তেলগুলো দিয়ে দিব, যাতে করে বিরিয়ানির মধ্যে ভালো ঘ্রাণ হয়। চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমার ফিরনিটা দেখুন কত সুন্দর হয়েছে, সাথে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে খেতে আরেকটু ভালো লাগে। এই তো চালটা সুন্দর ঝরঝরা করে ভাজা করে নিয়েছি। এখন অর্ধেক চাল সরিয়ে অর্ধেক মাংস এখানে মিশিয়ে দিয়েছি, আর অর্ধেক যেই হাঁড়িতে মাংস রান্না করেছি ওইটাতে মিশিয়ে দিব। এদিকে দেখুন মেয়ে আমার কাছ থেকে ফোন নিয়ে আবার এগুলো ভিডিও করে নিয়েছে। মেয়ে টিচার এসেছে পড়াতে, কিন্তু জন্মদিন বলে মেয়ে আজকে আর পড়বে না, তাই স্যারকে বলেছি স্যার আজকে মেয়ে জন্মদিন, বেরিয়ে যান। স্যার বসে বসে ছাত্রীর জন্মদিনের বেলুন ফুলিয়ে দিচ্ছে। আর এদিকে আমার রান্নাও শেষ। মাঝখানে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই
বাকিটুক আর রান্না দেখাতে পারিনি। তো সব রান্না প্রায় শেষ, কিছু কাবাবও ভেজে নিচ্ছি। এখন কাবাব ভাজা শেষ হলেই সবাইকে খেতে দিয়ে দিব। আর এদিকে তো সবাইকে দুপুরের দাওয়াত করেছিলাম, কিন্তু জন্মদিন বলে সবাই মনে করেছে যে রাতের দাওয়াত, তাই এখানে মেয়ে ও মেয়ের বান্ধবীদের একসাথে বসিয়ে দিয়েছি। ওরা খাওয়া দাওয়া করে এখন চলে যাবে। মেয়ের বান্ধবীরা তো আর রাতে থাকবে না, তাই ওদেরকে দুপুরে খাওয়া দাওয়া করে বিদায় করে দিয়েছি। আর এটা তো সন্ধ্যার পরে মেয়ের জন্মদিনের জন্য মেয়ে নিজে ঘর সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এখানে তো হ্যাপি বার্থডে বেলুন গুলাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর ছোট বেলুন গুলা তো আপনারা দেখেছেনই, ওদের টিচার সুন্দর করে ফুলিয়ে রেখে গিয়েছে। এখন এগুলা সব ভাই বোনেরা মিলে গুছিয়ে নিয়েছে, সুন্দর করে সাজিয়ে ফেলেছে। আর দেখুন এখন তো কেক কাটার পালা। কেক কাটার আগে কিছু ওরা ছবি তুলে নিবে। এদিকে ওর চাচি আর চাচাতো ভাই বোনরা সাথে করে মিষ্টি আর দইও নিয়ে এসেছিল। এই দেখুন ছবি তোলা শুরু হয়ে গেছে। এই তো এখন সবাই একসাথে হয়ে গেছে, ভাই বোনেরা সবাই এখন মিলে কেকটা কেটে নিবে। মেয়েরা কখন যে বড় হয়ে যায় তা বোঝাই যায় না। সেই তো মনে হচ্ছে সেদিন মেয়েটা জন্ম নিল, আর দেখতে দেখতেই আজ 18 বছর পা দিয়ে দিল। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আল্লাহ যেন ওর সকল মনের আশা পূরণ করে। আমিন। এই তো ভাই বোনেরা পার্টি স্প্রে নিয়ে অনেক মজা করলো। এখন তো কেক কাটার পালা। কেক কাটার আগে দেখুন কেকের উপরে কি ছড়িয়ে ছিটে রেখেছে, তা এখন পরিষ্কার করে কেকটা কেটে নিল। সব ভাই বোনরা একসাথে এখন কেক খাওয়ার পালা। কেক খাওয়ার পর্ব শেষ, এখন তো রাতের খাবারের পালা। সব দেখুন একসাথে বসেছে খাবার খেতে। সবার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে। দেখুন সব ভাইয়েরা একসাথে একই প্লেটে মিলে ফিরনি খাচ্ছে। আর এদিকে তো আবার ভাই বোনেরা একসাথে মিলে গিফট আনবক্সিং শুরু করে দিয়েছে। সবাই কে কি গিফট দিল তা আনবক্স করা শুরু করে দিয়েছে। এখানে তো বাইরের কাউকে বলা হয়নি, মেয়ের কিছু ফ্রেন্ড আর আমাদের 3-4 ফ্যামিলি বলতে ওর ফুপু, চাচা আর চাচাতো ভাই বোনরা সবাই মিলে একসাথে আমরা একটা পারিবারিক অনুষ্ঠানের আমাদের বাড়ির অনুষ্ঠান করার জন্য খালি উদ্দেশ্য লাগে সবাই মিলে একসাথে আনন্দ হইচই করার জন্য। সবাই আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, যাতে সব সময় এরকম মিলেমিশে একসাথে সবাই মিলে চলতে পারি। আর ওরা যারা ভাই বোন বড় হচ্ছে, ওরাও যাতে সব সময় এরকম মিল করে সবার সাথে চলতে পারে। আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল ছোট্ট পৃথিবীর সাথে থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।